এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 2 বছর পার হয়ে গেলেও দক্ষিণ কোরিয়া যেতে পারেননি 12,000-এর বেশি কর্মী। এ ঘটনায় অটো রোস্টারও পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ কর্মীরা। অভিযোগ উঠেছে, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে 2022-2023 ব্যাচের 12,000-এর বেশি কর্মীর নাম রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে। রোস্টার থেকে বাদ পড়া কর্মীরা অটো রোস্টার সহ বিভিন্ন দাবিতে কর্মীরা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হন। আন্দোলনকারীরা জানান, দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে ইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। দীর্ঘ অপেক্ষা ও বারবার আশ্বাসের পরও কোরিয়ায় যেতে না পারায় ক্ষোভ ও হতাশা বাড়ছে। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এখানে অবস্থান করতেছি। আমরা যে ইপিএস পরীক্ষায় পাশ করেছি, কিন্তু জীবন যুদ্ধে এখন আমরা ফেল। এখান থেকে দক্ষিণ কোরিয়ার মালিকদের কাছে ফাইলগুলো যায়, একজনের এগেনস্টে 3টা ফাইল যায়। তো আমাদের এই 13,000 প্লাস লোকজন যারা আছে, এদের কোনো ফাইল কোম্পানির কাছে পৌঁছায়নি। তারা আপনার 18 লাখ 20 লাখ টাকা দিয়ে ইস্যু করা অনেক আছে। বৈশাল থেকে অনেক লোক আছে আপনার 18 লাখ 20 লাখ টাকা দিয়ে দালালি করে ওই দেশের দালাল মিলে ইস্যু করাই দিতেছে। ওরা কিন্তু পাস